হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে আইএমএফ কত রকমভাবে লোন দেয়। আমরা পড়েছিলাম যে দু রকমভাবে, একটা হচ্ছে কনসেশনাল লেন্ডিং আর একটা হচ্ছে নন কনসেশনাল লেন্ডিং। আগের ক্লাসে আমরা নন কনসেশনাল লেন্ডিং টপিকটা পড়ে কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পড়ব যে আইএমএফের যে ফান্ডটা সেটা কীভাবে গঠিত হয়। আইএমএফ বিভিন্ন সদস্য রাষ্ট্রকে লোন দিয়ে থাকে, সেই পয়সাটা কোথা থেকে আসে। তো চলো আমরা শুরু করি। তো শুরুতেই তো আমাদেরকে বলবো তোমরা নোট করো, এটা হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস, 6 নম্বর টপিক বলবো, ক্লাস নয়। অ্যাকচুয়ালি আমরা ব্রিটনস উডস ইনস্টিটিউশনসের মধ্যে আমাদের পড়ার কথা যে আইএমএফ এর সম্পর্কিত। তো আমরা আইএমএফ এর সম্পর্কিত 8টি ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি। তার মধ্যে আজকের টপিকটা হচ্ছে ষষ্ঠ, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অফ আইএমএফ। কি টপিকটার নাম? ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অফ আইএমএফ। এটা 3 রকমের সোর্স থেকে টাকা আসে, বা টাকা বলবো না, অ্যাকচুয়ালি প্রপার্টি আসে, বা মানে মুদ্রা আসে, ফান্ড আসে। সেটা হচ্ছে 1 নম্বর কোটা, 2 নম্বর মাল্টিল্যাটারাল বরোয়িংস, 3 নম্বর হচ্ছে বাইল্যাটারাল বরোয়িং এগ্রিমেন্টস। কী বললাম? একটা হচ্ছে কোটা, মাল্টিল্যাটারাল বরোয়িংস আর বাইল্যাটারাল বরোয়িং এগ্রিমেন্টস। প্রথমে আসা যাক কোটা। আমরা কোটা নিয়ে একটা আলাদা ভিডিওই বানিয়ে দিয়েছি, যে 4টা প্যারামিটার এর সঙ্গে সম্পর্কিত, যার সাহায্যে আইএমএফের সদস্য রাষ্ট্রের কোটার পরিমাণ নির্ধারণ করা হয়। কি যেন ছিল? সেটা হচ্ছে কোনো একটা দেশের জিডিপি, ইকোনমিক ওপেননেস, ইকোনমিক ভ্যারিয়েবিলিটি, আর হচ্ছে ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ। আচ্ছা, তো এটা হচ্ছে কোটা। সেই কোটার হিসেবে প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের একটা কন্ট্রিবিউশন করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মাল্টিল্যাটারাল বরোয়িং আছে একটা টপিক, যেটা কি এই কোটা ছাড়াও আরও কিছু পয়সা কিন্তু আসে বিভিন্ন রাষ্ট্রের থেকে। সেটা মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টসের মাধ্যমে হয়। হ্যাঁ, কীরকমভাবে? সেটা 40, 50টা, 60টা, 70টা দেশ মিলে চিন্তা করলো কি না আমরা আরও ফান্ডিং দেব। হ্যাঁ, তো ওই কোটা ছাড়াও এক ধরনের মানে ধরলাম আমি সেই আইএমএফে টোটাল 100 টাকা থাকার কথা, তো সবাই কোটা হিসেবে মিনিমাম ওই 100 টাকা হিসেবে ফুলফিল করে দিল। এবার কেউ যদি চায় যে আমরা আরও পয়সা লাগাবো, এইটুকু পয়সাতে এইটুকু লোন দিয়ে কাজ হচ্ছে না, যত বেশি পয়সা খাটাবো তত বেশি তো আমাদের আউটকাম আসবে, তাই না? তো কেউ পয়সা লাগাতে চায়, ঠিক আছে লাগাও, পয়সা লাগাও, তবে কিছু সেই আইএমএফের কিছু বাধ্যবাধকতা সেটা মেনে চলতে হবে। শুধু পয়সা খাটালেই হবে না, সঙ্গে অন্যান্য বিভিন্ন দেশের জন্য কাজও করতে হবে। হ্যাঁ, এমন তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যেন হয়, এই কথাটা মাথায় রাখতে হবে। কোম্পানি খুলে ব্যবসা করার জন্য না, এটা ব্যবসা করো ঠিক আছে, কিন্তু একটা লিমিটে, কিন্তু সঙ্গে সঙ্গে ইকোনমিক ডেভেলপমেন্ট করাটা মূলত ইম্পর্টেন্ট। আচ্ছা, তো 1962 সালে এরকমই একটা এগ্রিমেন্ট হয়, সেটাকে বলা হয় জেনারেল এগ্রিমেন্টস টু বরো। হ্যাঁ, অনেকগুলো দেশের জন্য হয়। তারপর সেটা সেই এগ্রিমেন্টটা 2017 ডিসেম্বরে ল্যাপস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে 2018তেই আবার এরকমই 40টা দেশ এগ্রিমেন্টে আসে, সেটাকে বলা হয় নিউ অ্যারেঞ্জমেন্টস টু বরো। আগেরটা ছিল জেনারেল অ্যারেঞ্জমেন্টস টু বরো, এবার হলো নিউ অ্যারেঞ্জমেন্টস টু বরো, তার মানে গ্যাব, জেনারেল অ্যারেঞ্জমেন্টস টু বরো থেকে ন্যাব বা নিউ অ্যারেঞ্জমেন্টস টু বরো। এক্ষেত্রে 40টা দেশ হচ্ছে পার্টিসিপেট করে লোন দেওয়ার জন্য। এই ছিল হচ্ছে মাল্টিল্যাটারাল বরোয়িংস থ্রু ন্যাব অ্যান্ড জ্যাব বা গ্যাব আর কি। এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে বাইল্যাটারাল বরোয়িং এগ্রিমেন্টস। এই মানে কি বাইল্যাটারাল বিবিএ বা বাইল্যাটারাল বরোয়িং এগ্রিমেন্টসের কিন্তু সদস্য আছে 40টা সদস্য রাষ্ট্র। হ্যাঁ, তো যারা কিনা দুটি দেশ মিলে আলাদা আলাদাভাবে, এই 40টার মধ্যে দুটো দেশ মিলিয়ে, বাইল্যাটারাল মানে কি দ্বিপাক্ষিক, দুই পক্ষ, তো এরকম দ্বিপাক্ষিক মানে এগ্রিমেন্টের মাধ্যমে লেন্ডিং মানে কি করে থাকে আইএমএফে। ঠিক আছে, তো তো এই ছিল আমাদের হচ্ছে কি ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অফ আইএমএফ। কি কোটা, মাল্টিল্যাটারাল বরোয়িংস আর হচ্ছে বাইল্যাটারাল বরোয়িং এগ্রিমেন্টস। আর আগের ক্লাসে আমার দুটো কথা বলার উচিত ছিল, আর একটু কথা, সেটা হচ্ছে যে ডেপ্থ রিলিফ এবং
কনসেশনাল লেন্ডিং যে মানে আইএমএফ করে থাকে, সেটা কিন্তু ডিরেক্টলি কোটা থেকে সেই পয়সাটা আসে না, সেটা কিছু ট্রাস্ট থেকে আসে। কোনো এনজিও থাকলো যে না কিছু পয়সা দিয়ে দিই, আমরা এখানে পয়সা দিয়ে দিই, তো আমাদের আসলটা হলেই হলো 1-2% যদি সুদ হয় তাহলে হচ্ছে কি সেটা আমাদের মানে সেই ফান্ডটাকে আবার বাড়িয়ে তোলা যাবে, এরকম একটা চিন্তাধারা করে থাকে। হ্যাঁ, তো এরকম ট্রাস্ট থেকে পয়সাটা আসে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস, যে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অফ আইএমএফ। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসবো, নেক্সট আরও নতুন টপিক শুরু করব। আজকে এই পর্যন্ত থাক, তো অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, বাই।